জেলায় জেলায় বৃষ্টির আশঙ্কা এবং এই বৃষ্টির জেরে নতুন করে পাহাড়ে ধসের আশঙ্কা। উত্তরবঙ্গে চলতি সপ্তাহ জুড়েই ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এমনটাই সতর্ক বার্তা দেওয়া হয়েছিল। মঙ্গলবার থেকেই প্রবল বৃষ্টি হতে পারে আলিপুরদুয়ার জেলায়। বৃহস্পতিবার ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার জেলায়। এছাড়া দার্জিলিং, কালিম্পং এবং উত্তর দিনাজপুরেও ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। ফলে ফের উত্তরবঙ্গের পাহাড়ি এলাকায় ধস নামার আশঙ্কা রয়েছে, যে কারণে নতুন করে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। প্রবল বৃষ্টি চলছে উত্তরবঙ্গে ভারী বৃষ্টির জেরে নাজেহাল অবস্থা আম জনতার। এই মুহূর্তে যে ছবি দেখাচ্ছে সেখানে পরিষ্কার দেখা যাচ্ছে প্রবল বৃষ্টি, পাহাড়ে নতুন করে ধস নামার আশঙ্কা তৈরি হয়েছে। কারণ লাগাতার বৃষ্টির জেরে বেশ কিছুদিন আগে পর্যন্ত শিলিগুড়ির 110 নম্বর জাতীয় সড়ক অবরুদ্ধ হয়ে গিয়েছিল। সেখানে কিন্তু এখনো পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য সেই সড়ক বন্ধ করে দেওয়া হয়েছে, যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে বেশ কিছু জায়গায়। শিলিগুড়ি থেকে দার্জিলিংগামী ওই 110 নম্বর জাতীয় সড়ক সেটিকে বন্ধ করে দেওয়া হয়েছে। লাগাতার বৃষ্টি জলপাইগুড়িতে করোনা নদী ফুলে ফেপে উঠেছে, সেখানে প্লাবিত হয়েছে জলপাইগুড়ির একাধিক এলাকা। সেই ছবি আপনাদেরকে দেখিয়েছি এবং আরো যে বিষয়টা দেখিয়েছি, উত্তরবঙ্গে লাগাতার যে বৃষ্টি, সেই বৃষ্টির জেরে কিন্তু ক্রমশ ক্ষতির সম্মুখীন হচ্ছে সেখানকার বাসিন্দারা। এই বিষয় নিয়ে আমরা কথা বলে আমাদের সঙ্গে সরাসরি লাইভে রয়েছে আমাদের প্রতিনিধি শুভশ্রী, তার সঙ্গে কথা বলার চেষ্টা করবো। শুভশ্রী, দেখো বেশ কয়েকদিন ধরেই ভারী বৃষ্টি চলছে উত্তরে, নতুন করে উত্তরে বৃষ্টির ভ্রুকুটি দেখা দিয়েছে। সেক্ষেত্রে আলিপুর আবহাওয়া দপ্তর কি জানাচ্ছে, কতদিনে আবহাওয়ার উন্নতি হতে পারে? বৃষ্টিপাত কমেছিল, কিন্তু আজকে থেকে কিন্তু ফের আবহাওয়া দপ্তরের সূত্রে কিন্তু ভারী বৃষ্টির একটা আগাম সতর্কবাণী দেওয়া হয়েছে। এই সপ্তাহ জুড়েই কিন্তু একটা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে জলপাইগুড়িতে। আজকে 100 মিলিমিটার অবধি বৃষ্টি হতে পারে, ভারী বৃষ্টি হতে পারে এমনটাই কিন্তু জানানো হচ্ছে। তবে শুধু জলপাইগুড়ি নয়, জলপাইগুড়ির পাশাপাশি কিন্তু কোচবিহার, আলিপুরদুয়ার এই জেলাগুলিতেও কিন্তু ভারী বর্ষণের একটা আগাম সতর্কবাণী জানিয়েছে আবহাওয়া দপ্তর। কাল সোমবার খানিক বৃষ্টি কম হলেও কিন্তু এখনো অবধি তিস্তা, করলা এবং অন্যান্য যে শাখা নদীগুলো রয়েছে সেই শাখা নদীগুলোর জল কিন্তু এখনো কমেনি। কার্যত একটা আশঙ্কার সৃষ্টি করছে কিন্তু পাহাড়ে যে ভারী বৃষ্টিপাত চলছে সেই কারণে। সিকিম এবং ভুটান পাহাড়ে কিন্তু নাগারে বৃষ্টিপাত হচ্ছে, সেই জল এসে জমা হচ্ছে এই তিস্তা, করলা নদীগুলোতে। সেই ক্ষেত্রে এই পাহাড়ে যে এত নাগারে টানা বৃষ্টিপাত হচ্ছে সেটাও কিন্তু একটা আশঙ্কার সৃষ্টি করছে যে এত ভারী বৃষ্টিপাতের ফলে কিন্তু এই জলপাইগুড়ি সহ অন্যান্য যে জেলাগুলো রয়েছে সেগুলো কার্যত প্লাবিত হতে চলেছে যদি এরকম টানা বৃষ্টিপাত হতে থাকে সমতল এবং পাহাড় জুড়ে। কিন্তু প্রশাসনের তরফ থেকে কিন্তু বেশ তৎপর হয়ে রয়েছে প্রশাসন। ইতিমধ্যে সরকারি সূত্রে যে তথ্য আমরা পেয়েছি যে জলপাইগুড়িতে এখনো অবধি 9টা ত্রাণ শিবির রয়েছে, সেখানে কিন্তু প্রায় 500 জন বাসিন্দা রয়েছে এখনো অবধি। এবং নবান্নে কন্ট্রোল রুমের দ্বারা একটা কড়া নজরদারি চালানো হচ্ছে ক্রমাগত। পাশাপাশি অন্যান্য জেলা জুড়েও কিন্তু কন্ট্রোল রুম ওপেন করা হয়েছে, পাশাপাশি হেল্পলাইন নম্বরও দেওয়া হয়েছে। কার্যত যেটা বোঝা যাচ্ছে যে প্রশাসনও কিন্তু বেশ কড়া নজরদারি চালাচ্ছে এই উত্তরবঙ্গের জেলাগুলোতে। এবং আরেকটা কথা আমি তোমাকে জানিয়ে রাখবো যে 10 নম্বর জাতীয় সড়ক অর্থাৎ সিকিমের যে লাইফ লাইন রাস্তাটি রয়েছে সেই রাস্তা কিন্তু কার্যত ধস নেমেছিল, সেই রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে, সেটাও কিন্তু মেরামত করা শুরু হয়েছে ইতিমধ্যে প্রশাসনের তরফে। সুপর্ণা, একেবারে শুভশ্রী, আরো একটি বিষয় যেমনটা দেখা যাচ্ছে যে বেশ কয়েকদিন ধরেই কিন্তু বৃষ্টিপাতের ফলে জলপাইগুড়ির বেশ কিছু এলাকা জলমগ্ন হয়ে গিয়েছে, করলা নদী ফুলে ফেপে উঠেছে। সেক্ষেত্রে নতুন করে বৃষ্টি হলে এই যে ভারী বৃষ্টির সতর্কতা দেওয়া হয়েছে সেক্ষেত্রে আরো কতটা সমস্যা হতে পারে, সেক্ষেত্রে প্রশাসন এই বিষয়ে কি পদক্ষেপ নিয়েছে?
জলপাইগুড়িতে প্রবল বৃষ্টি, শুধুমাত্র জলপাইগুড়ি নয়, আলিপুরদুয়ার, কোচবিহার, দার্জিলিং, কালিম্পং এই সমস্ত জায়গায় প্রবল বৃষ্টিপাত শুরু হয়েছে। উত্তরে ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং আবহাওয়া দপ্তর জানিয়েছে বেশ কিছুদিন ধরে অর্থাৎ আজ থেকে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে। সেক্ষেত্রে নতুন করে আশঙ্কা তৈরি হয়েছে ধস নামার এবং এই যে ছবি দেখাচ্ছি দেখতে পাচ্ছেন নদী পুরো ফুলে ফেঁপে উঠেছে, একেবারে গিলতে আসছে মনে হচ্ছে। এই ছবি দেখা যাচ্ছে উথাল পাথাল অবস্থা এবং নতুন করে যেহেতু বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে সেক্ষেত্রে বলা যেতে পারে নতুন করে ধস নামতে পারে পাহাড়ি এলাকায় এবং যার জেরে কিন্তু আবারও যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হতে পারে। এই বিষয়ে আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি শুভশ্রীর সঙ্গে। শুভশ্রী, দেখো যে বিষয়টা জানতে চাইছিলাম, জলপাইগুড়িতে বেশ কয়েকদিন ধরে যে ছবিটা দেখা যাচ্ছিল যে বিভিন্ন এলাকা জলমগ্ন হয়ে গিয়েছে, করলা নদী ফুলে ফেঁপে ওঠায় প্লাবিত হয়েছে বিভিন্ন এলাকা। সেক্ষেত্রে একটা অভিযোগ উঠে আসছিল যে নিকাশি নালার ব্যবস্থা সঠিক না থাকার জন্যই এই সমস্যা দেখা দিয়েছে। সেক্ষেত্রে প্রশাসন এই বিষয়ে কি পদক্ষেপ নিয়েছে? দেখো, এই বিষয়ে তোমাকে একটা বিষয় জানিয়ে রাখবো যে এর আগে কিন্তু সরকারের তরফে করলা নদীর মোহনা প্রায় 2 কিলোমিটার আগিয়ে আনা হয়েছিল, যাতে এই করলা নদীর জলস্ফীতি হয়ে শহরের অন্যান্য অঞ্চল প্লাবিত না হয়। প্রায় গত 2 বছর কিন্তু করলা নদীর জল প্লাবিত হওয়ার ফলে শহর জুড়ে প্লাবনের একটা কোনো ছবি কিন্তু দেখা যায়নি, কিন্তু এবছর মাত্র একদিনের ভারী বর্ষণেই করলা নদীর জল প্লাবিত হয়েছে। সেই কারণ হিসেবে প্রশাসনের তরফে কিন্তু যেটা বলা হচ্ছে যে শহরের যেই আবর্জনা, নোংরা আবর্জনা সেগুলো এসে মিশছে করলা নদীর বুকে, যার জন্যই কিন্তু করলা নদীর নদী খাত অনেকটা উঁচু হয়ে গিয়েছে। এই বর্ষা খানিকটা স্বাভাবিক হলে প্রশাসনের তরফে ড্রেজিং করা হবে। সেই ড্রেজিং করলে মনে করা হচ্ছে যে এই করলা নদীর যে জলস্ফীতি সেটা কমবে। এছাড়াও পাশাপাশি প্রশাসনকে অর্থাৎ পুরসভাকে কিন্তু নবান্নের তরফে একটা নির্দেশিকা জারি করা হয়েছে, যাতে এই পুরসভার তরফে একটা নির্দেশ জানানো হয় শহরবাসীকে, যাতে তারা করলা নদীতে নোংরা আবর্জনা না ফেলে। কাজেই এটা কিন্তু স্পষ্ট যে আমাদেরই অর্থাৎ জলপাইগুড়ি শহরবাসীকে কিন্তু খানিক সচেতন হতে হবে। তা না হলে এই করলা নদী প্লাবনের যে ছবি আমরা এবছর দেখলাম, প্রায় 60 থেকে 62 বছরের মধ্যে কিন্তু এই ছবি প্রথম এবং অদ্ভুত বলেই জলপাইগুড়িবাসী কিন্তু জানাচ্ছেন। সেই ছবি কিন্তু পুনরায় পরের বছর আবার দেখা যাবে এরকম ভারী বর্ষণে। সুপর্ণা, একেবারে শুভশ্রী, আজকের ঠিক কি পরিস্থিতি, আজকের আবহাওয়া ঠিক কেমন রয়েছে? দেখো, এখনো অবধি জলপাইগুড়ি জেলায় কিন্তু বৃষ্টি কম রয়েছে, তবে আবহাওয়া দফতর যেটা জানাচ্ছে যে পরবর্তীতে অর্থাৎ বেলা বাড়লে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আকাশ মেঘলা, কিন্তু বৃষ্টি এখনো অবধি হচ্ছে না। যেটা জানা যাচ্ছে যে আজ অবধি কিন্তু 100 মিলিমিটার, প্রায় 100 মিলিমিটার বৃষ্টি হতে পারে। এছাড়াও বুধবার থেকে এই বৃষ্টির সম্ভাবনা বাড়বে। প্রায় আশঙ্কা করা হচ্ছে যে সপ্তাহ জুড়েই কিন্তু জেলা জুড়ে জলপাইগুড়ি সহ উত্তরবঙ্গের কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলা, সেখানেও কিন্তু ভারী বর্ষণের একটা সম্ভাবনা রয়েছে। এর ক্ষেত্রে কিন্তু একটা যোগাযোগ ব্যবস্থা যেরকম বিচ্ছিন্ন হতে পারে, পাশাপাশি বিচ্ছিন্ন হতে পারে বিদ্যুৎ এক পরিষেবাও। সেই ক্ষেত্রে কিন্তু যথেষ্ট তৎপর রয়েছে প্রশাসন। ক্রমাগত যেটা জানাচ্ছিলাম তোমাকে যে ক্রমাগত কিন্তু নজরদারি চালাচ্ছে প্রশাসন। সুপর্ণা, বেশ, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। যেমনটা জানা গেল যে উত্তরে যে ভারী বর্ষণের ভ্রুকুটি তৈরি হয়েছে সেই ভ্রুকুটি কিন্তু ক্রমশ আশঙ্কায় পরিণত হচ্ছে, কারণ উত্তরে যদি ভারী বৃষ্টি হয়, ভারী থেকে অতি ভারী বৃষ্টি হয়, সেক্ষেত্রে কিন্তু যে সমস্ত জায়গায় ধস নেমেছে এবং যে সব পাহাড়ি এলাকায় নতুন করে কিন্তু ধস নামার আশঙ্কা তৈরি হয়েছে, যার জেরে কিন্তু আবারও বিচ্ছিন্ন হতে পারে যোগাযোগ ব্যবস্থা এবং ডুবতে পারে আরও বেশ কিছু এলাকা। কারণ প্রথম থেকেই যে ছবি দেখাচ্ছিল আপনাদের যে করলা নদী কিন্তু ফুলে ফেঁপে উঠেছে। শুধুমাত্র করলা না, তিস্তা, তোরসা, বিভিন্ন যে সমস্ত নদী রয়েছে উত্তরের দিকে সেই নদীগুলির কিন্তু জলস্তর কিন্তু ক্রমশ বাড়ছে এবং বৃষ্টির যদি পরিমাণ আরো বাড়তে পারে সেক্ষেত্রে জলস্তর আরো বৃদ্ধি পেতে পারে এবং আরো বৃদ্ধি পেয়ে কিন্তু নদীর নতুন করে কিন্তু বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে বেশ কিছু নদী তীরবর্তী সমস্ত নিচু এলাকা রয়েছে সেই সমস্ত জায়গায়।